হাই ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। ভিউয়ার্স দেখুন তো সময়টা কেমন গ্রীষ্মকালীন না? চারিদিকে কেমন ঘেমে যাওয়া পরিবেশ। সবাই আমরা কেমন ঘেমে নিয়ে ক্লান্ত। সবার একটু নাভিশ্বাস উঠছে প্রতিদিনের কাজকর্ম মেটাতে গিয়ে। ভিউয়ার্স আপনারা তো জানেন বা আপনারা দেখেছেন আমাদের মাইসব স্বাস্থ্যকথনের বিভিন্ন পর্বগুলোতে আমরা গ্রীষ্মকালীন বিভিন্ন অসুখ-বিসুখ নিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম। ভিউয়ার্স আমাদের আজকের এই পর্বেও আমরা সেই গ্রীষ্মকালীন রোগগুলো নিয়ে আপনাদের সামনে বলবো, যাতে করে একটু মনে করিয়ে দেওয়ার জন্য যেন আমরা আবারও এবারকার এই সময় যেন সতর্ক থাকি, সচেতন থাকি এবং আমাদের শিশুদের, পরিবারের লোকদের রক্ষা করি। ভিউয়ার্স আমাদের এই পর্বে থাকছে গ্রীষ্মকালীন সময়ে শিশুদের অন্তত ৫ টি গুরুত্বপূর্ণ রোগ এবং এর সমাধান। ভিউয়ার্স আমরা বলেছিলাম ৫ টি রোগ নিয়ে। তো সেই ৫ টি রোগ কোনগুলো? সেই ৫ টি রোগ হলো ডায়রিয়া, কলেরা, ব্লাড ডিসেন্ট্রি, আমাদের টাইফয়েড জ্বর এবং সাথে হেপাটাইটিস। তো ভিউয়ার্স এই সব ৫ টি রোগই হলো পানিবাহিত রোগ এবং যা গ্রীষ্মকালে আমাদের শিশুদের এবং অত্যন্ত বড়দেরও এই রোগগুলোতে আমরা আক্রান্ত হতে দেখি। তো ভিউয়ার্স চলুন আমরা দেখে ফেলি যে কি করলে, কি নিয়ম মেনে চললে আমরা এই ৫ টি রোগ থেকে পরিত্রাণ পেতে পারি। তাহলে ১ম এ আসুন আমরা শিশুদের এই গ্রীষ্মকালীন সময়ে শিশুদের যেন রোদে বেশিক্ষণ খেলতে না দিই। ২ নম্বর হলো আমরা শিশুদেরকে যেন বিশুদ্ধ পানি খাওয়ানোর ব্যাপারে মোটিভেট করি। বিশেষ করে স্কুলে থাকার সময়টাতে তারা যেন কিছুক্ষণ পর, পর পানি পান করে। যদি তারা কেউ পানি পান করতে না চায়, তাহলে আমরা বিকল্প হিসেবে আমরা ফলের রস, স্যুপ অথবা ডাবের পানি এবং কখনো, কখনো আমরা কিন্তু লাচ্ছি দিয়েও এই পানির পরিমাণটা মেটাতে পারি। ৩ নম্বর যে বিষয়টা থাকছে, সেটা হচ্ছে আমরা শিশুদের অবশ্যই ঘরে তৈরি খাবার পরিবেশন করব। এমন হয় মাঝে, মাঝে যে আমাদের তাড়াহুড়ো থাকে, আমরা কিছুটা খোলা খাবার বা অনেকক্ষণ বাইরে রাখা খাবার শিশুদের খাইয়ে ফেলি। এ বিষয়ে যেন আমরা সচেষ্ট হই এবং আমাদের শিশুদের পরিধানের কাপড়-চোপড় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই সময় শিশুদেরকে ঢিলাঢালা সুতি পোশাক পরাই, যাতে করে শিশুরা যদি ঘেমে যায়, তাহলে যেন আমরা তাড়াতাড়ি এটাকে বদলে ফেলতে পারি। এবং সবশেষে হলো কারা এই সমস্ত সময়ে মানে গ্রীষ্মকালীন সময়ে, গরমের সময় কারা বেশি ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ লোকজন যাদের জন্য আমাদের বেশি যত্নার্থী প্রয়োজন। বিশেষ করে শিশুদের কথা আমরা বলেছি। তো এরপর থাকছে বাড়ির বয়স্ক ব্যক্তিরা। এরপর থাকছে যারা বিভিন্ন রোগে আক্রান্ত, যেমন আমরা বলি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগী বা লিভার রোগে আক্রান্ত যারা বাড়ির মুরব্বিরা থাকছেন। এরপর থাকছে আমাদের প্রেগন্যান্ট মারা। সর্বোপরি এই সমস্ত রোগের লক্ষণগুলো যখন আমরা দেখব, বিশেষ করে যখন আমাদের ইউরিন কালারটা যদি এমন হয় যে একটু অল্টার হয়ে যায়, তার মানে যদি এটি ইয়েলো বা অরেঞ্জ হয়ে যায়, তাহলে অবশ্যই যেন আমরা এই বিষয়ে সতর্ক থাকি, বেশি করে পানি খাই এবং যদি পানি খাওয়ার পরও যদি এরকম পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে যেন অবশ্যই আমরা জরুরি ভিত্তিতে চিকিৎসকের শরণাপন্ন হই এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগটি শনাক্ত করে তার সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি মেনে চলি। ভিউয়ার্স শেষ করছি আমরা। আমরা এতক্ষণ ধরে শুনলাম গ্রীষ্মকালীন ৫ টি অন্যতম গুরুত্বপূর্ণ শিশুদের রোগ এবং তার সমাধানে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। ভিউয়ার্স মনে রাখবেন, গ্রীষ্মকাল কিন্তু যাওয়ার সাথে, সাথে আরেকটি বিষয় আমাদের মাথায় চলে আসে। সেটা হচ্ছে বর্ষাকালের যে বিষয়গুলো থাকছে। তাহলে বর্ষাকালে যে রোগটি কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডেঙ্গু রোগ। আমরা এই ডেঙ্গু রোগ নিয়ে কিন্তু আমাদের এই মাইসফটে কিন্তু আমরা বেশ কিছু ভিডিও করেছি। আপনারা খেয়াল করবেন ওই ভিডিওগুলোতে আমরা রোগের লক্ষণ এবং বিভিন্ন চিকিৎসা পদ্ধতি এবং সচেতন করার জন্য কিছু আমরা কৌশল আপনাদেরকে জানিয়েছিলাম। নিশ্চয়ই আমাদের সামনের ভিডিওতে আমরা আবারও আসছি ডেঙ্গু নিয়ে বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে। আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন।